আজকে আমাদের এই সিরিজের চতুর্থ পর্ব। আর আজকে কিন্তু আমরা সুইচেস, ব্লেন্ড মোড, লেয়ার স্টাইল, ট্র্যাক ম্যাটের সাথে সাথে প্যারেন্টিং উইদিং প্যারামিটার, গাড়ির অ্যানিমেশন এবং একটা সিটির অ্যানিমেশনও দেখবো। সো অনেক কিছু দেখবো, একটা প্রজেক্ট ফাইলও আছে। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আমি কিন্তু ইলাস্ট্রেটারে আপনাদের জন্য একটা ইলাস্ট্রেশন রেডি করে রাখছি, এগুলো আপনি ফ্রিপিকে পেয়ে যাবেন। আর বাই দ্য ওয়ে, আমি ক্লাসে যত কিছু বলবো তার ম্যাক্সিমাম জিনিসই আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু আমার পক্ষে পসিবল। সো যা লাগবে ডিসক্রিপশানে আগে একটু চেক করবেন, অনেক লিঙ্কস দেওয়া থাকবে। অ্যান্ড দেন কিছু যদি মিসিং করি তাহলে আপনারা কমেন্টে চাইতে পারেন। আচ্ছা, সো এটা গেল বিষয়। এখন এখানে আমি অলরেডি লেয়ারগুলো আলাদা করে ফেলছি, কীভাবে করতে হয় গত ক্লাসে আলোচনা করছি। এখানে গাড়ির জন্য কিন্তু দেখেন আমি দুটো চাক্কাও আলাদা করে ফেলছি, কারণ চাক্কাগুলো আলাদাভাবে ঘুরবে, দ্যাটস ওয়াই। অ্যান্ড দেন আমি প্রজেক্ট ফাইলটা সেভ দিচ্ছি C3 নামে। দেন আমি আফটার এফেক্টসে চলে যাচ্ছি। গত ক্লাসের প্রজেক্ট আমার খোলাই আছে, আমি জাস্ট কী করি, আমি এখানে ওই ফাইলটাও ওপেন করে নিই, C3 এবং এটাকে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ হিসেবে আমি ইম্পোর্ট করতেছি। সো খেয়াল করবেন আমি কিন্তু ইলাস্ট্রেটারে ওই অ্যাঙ্গেলেই নিছি, 1920/1080তেই নিছি, যাতে আমি ডিরেক্টলি C3 এর মধ্যে ঢুকে, C3 অলরেডি একটা ফাইল খোলা ছিল, সরি, C4-এ, তাহলে দেখেন ও নিচে আমাদের, এই যে দেখেন, হ্যাঁ সব কিছু এখানে চলে আসছে, আমারই ভুল হয়েছে। যাই হোক, C4-এর মধ্যে কিন্তু সব আছে এবং ওই সাইজেই আছে। আমি চাইলে Ctrl-K চেপে কম্পোজিশন সেটিংস থেকে চেক করে নিতে পারি। হ্যাঁ, সব কিছু সাইজ, FPS সব ওকে আছে। তো এখানে আমরা এখন কাজ শুরু করবো। ফার্স্ট অফ অল আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কি, যে এই সবগুলার হচ্ছে সিটি অ্যানিমেশন করব। তো তার জন্য আমাদের সবগুলা লেয়ার, যেহেতু আমি নিচ থেকে গ্রো করতে চাই, স্কেল অ্যানিমেশন করতে চাই, দ্যাটস আমি সবগুলাতে স্কেল কিফ্রেম করব। এবং এখন দেখেন অ্যাঙ্কর পয়েন্ট তো সেন্টারে, এখন স্কেল করলে কিন্তু মজা হবে না, এটা সেন্টার থেকে স্কেল হবে, হুইচ উইল নট লুক গুড, রাইট? সো আমরা চেষ্টা করবো এগুলা সবগুলোর অ্যাঙ্কর পয়েন্টকে নিচে এনে দিতে, অলরাইট? তো আমাকে একটু সময় দেন, আমি সবগুলোর অ্যাঙ্কর পয়েন্টকে ম্যানুয়ালের নিচে নিয়ে আসতেছি। তবে তার আগে একটা সলিড নিয়ে নিই, সাদা কালারের একটা সলিড নিয়ে নেই, যেটা এগেইন Ctrl-Shift-Y মেক কম সাইজের নিয়ে নিই, পুরাটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। অ্যান্ড দেন এবার একটা করে ধরে সবগুলোর অ্যাঙ্কর পয়েন্টকে নিচে আনতে হবে। গিভ মি জাস্ট আ মিনিট। সো আমি কিন্তু সবগুলোর অ্যাঙ্কর পয়েন্ট, যতগুলো বিল্ডিং আছে সবগুলোর অ্যাঙ্কর পয়েন্ট তার নিচে যেটা আছে ওই অনুযায়ী আমি সেট করে ফেলছি। এটা ছোট্ট একটা প্লাগইন দিয়ে করা যায়, আমরা এটার বিষয়েও ক্লাস আছে আমাদের সামনে, তখন আমরা শিখবো। আপাতত আমরা ম্যানুয়ালিও চাইলে আগাইতে পারি, অথবা ওই ক্লাসটা দেখে এসে আবার এই ক্লাসের ভিডিওটা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, যাই হোক, সো এখানে কিন্তু আমাদের গাড়ির বডি আছে, আমরা চাইলে এখানে সি বডি রিনেম করে নিতে পারি। আমার চেয়ারটা একটু আওয়াজ করতেছে। দেন এটা হচ্ছে ফ্রন্ট হুইল, সো আমি F রিনেম করলাম। দেন এটা হচ্ছে আমার ব্যাক হুইল, সো B রিনেম করলাম। এটা হচ্ছে আমার লোগো, উবারের লোগো কেন দিছি, এটা একটা ট্রিক্স আপনারা জেনে রাখেন। যখন পোর্টফোলিওর জন্য কাজ করবেন তখন বড় বড় কোম্পানির লোগোগুলো আস্তে করে পাশে দিয়ে চিপকাই দেবেন। তাতে কি হবে, যখন আপনি পোর্টফোলিওটা কারোর কাছে প্রেজেন্ট করবেন তখন সাবকনসিয়াস মাইন্ডে তৈরি হবে এমন হয় বড় বড় কোম্পানিদের জন্য কাজ করছে। তবে কেউ যদি ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করে তাহলে আবার অনেস্ট আনসার দিয়ে দেন, ওখানে মিথ্যা কথা বললেন না, এটা চুরি হয়ে যাবে। বাট আপনি যখনই পোর্টফোলিও বানাবেন তখন এইভাবে এগুলো ইউজ করতে পারেন। এটা কিন্তু দারুণ একটা ট্রিক্স, বুঝছেন? ভালো লাগলে লাইক করতে হবে ভিডিওতে, এরকম আরও ট্রিক্স পাওয়ার জন্য। দেন যাই হোক, আমরা কিন্তু এখানে অনেকগুলো বিল্ডিংস সেট করে ফেললাম, যেগুলোর অ্যাঙ্কর পয়েন্টও আমরা সেট করে ফেললাম। আর নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য অ্যানিমেশন। আমরা সবগুলোতে কী করব, শিফট পেজ ডাউন চাপবো 10 ফ্রেম পরে যাওয়ার জন্য, এবং Shift-Alt-S চাপবো স্কেলে কি ফ্রেম দেওয়ার জন্য। অ্যান্ড দেন আমরা শুরুতে চলে আসবো, সবগুলোতে 0 দিয়ে দিব। তাহলে 0 থেকে, সবগুলো লেয়ার সিলেক্ট করতে হবে, মাই মিস্টেক। হ্যাঁ, সবগুলো লেয়ার সিলেক্ট করে আমরা স্কেলে 0 করে দিলাম। সো নাও তাহলে যেটা হবে সেটা 0 থেকে সবগুলো স্কেল হচ্ছে। বাই দ্য ওয়ে, ডেল্টা বাটন, স্কেপের নিচে যে বাটনটা, এটা ডেল্টা বাটন চাপলে যে কোনো প্যানেল এরকম ফুল স্ক্রিন হয়। কাজ করার সুবিধার্থে এটাকে ফুল স্ক্রিন করে দেন আমরা এটাকে ইজি ইজ করে নেব, রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, ইজি ইজ, অ্যান্ড দেন আবার ডেল্টা চাপলে ডাউন হয়ে গেল। আচ্ছা, সো এটা ইজি ইজ হয়ে গেল। অ্যান্ড এখন আমরা দেখবো যে সবগুলো এভাবে হচ্ছে, রাইট? বাট আমি চাই কি সবগুলো একটু একটার পর একটা হোক, এরকম, হ্যাঁ, নট লাইক দিস, সো একটু সিকোয়েন্স থাকুক। তো এই জন্য আমরা কি করব, সিকোয়েন্স অ্যানিমেশন করব গত দিনের মতন। অল চেপে থার্ড ব্র্যাকেট ক্লোজ ক্লিক করলাম, দেন রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, সিকোয়েন্স লেয়ার। এবার আমরা ওভারল্যাপ চাই। এবার আমরা যেহেতু 10 ফ্রেম আছে, তো আমি 3 ফ্রেমের ওভারল্যাপ চাই, ওকে দিলাম। দেখবেন একটার 3 ফ্রেম শেষ হওয়ার আগে 3 ফ্রেম আগে আরেকটা শুরু হচ্ছে, সি জাস্ট লাইক দ্যাট। এটা শেষ হয়নি কিন্তু এখনও বাকি আছে, ওইটা শুরু হয়ে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? তো তাহলে এখন উইল সি সামথিং লাইক দিস, যেটা কারেক্ট না। সো এগেইন আমাদের সবগুলো সিলেক্ট করতে হবে। বাই দ্য এগুলো সবগুলোকে আমরা একটা যে কোনো কালার দিয়ে রাখতে পারি, তাহলে সিলেক্ট করা ইজি হবে। এখান থেকে কালার দেওয়া যায়,
দেন আমি লাস্ট গিয়ে অল্ট চেপে থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলাম, অ্যান্ড নাও অ্যাজ ইউ ক্যান সি আমার এগুলো এভাবে আসতেছে, যেটা একটু বোরিং লাগতেছে, এগুলোর মধ্যে একটু বাউন্স দিলে আরও মজা হইতো, তাই না? তো বাউন্স দিয়ে দিচ্ছি আমি, কোনো সমস্যা নেই। জাস্ট এগুলো সব সিলেক্ট করে আগে কন্ট্রোল চেপে ক্লিক করবেন, এগুলো লিনিয়ার হয়ে যাবে। এবং আমি একটা প্লাগ ইন দিয়ে আপাতত দিচ্ছি, কিন্তু প্লাগ ইনগুলো আমি আপনাদেরকে কয়েকটা ক্লাস পর দেখাবো, মেবি এর পরের ক্লাস বা তারপরের ক্লাস, আমি একটু দেখেই দিই। ইনস্টল এভরিথিং এক্স্যাক্টলি এর পরের ক্লাসে কিন্তু এটা আছে, ওইখানে আমরা আলোচনা করবো এই প্লাগ ইনটা নিয়ে। তো আমি জাস্ট এখন আমি দিয়ে আবার ব্যাক করতেছি। দেখেন আমি কিন্তু এক্সাইটমেন্ট দিয়ে দিছি, ওদের মধ্যে বাউন্স অ্যানিমেশন হবে এখন সবগুলোতে, দেখবেন একটা বাউন্স অ্যানিমেশন হচ্ছে। এটা আপনারা ম্যানুয়ালি এক্সপ্রেশন পাওয়া যায় ওগুলো দিয়েও করতে পারেন, বা ম্যানুয়ালি আমরা যে স্পিড গ্রাফ দিয়ে দেখালাম ওইটা দিয়েও, সরি ভ্যালু গ্রাফ দিয়ে যে হচ্ছে বাউন্স করা দেখালাম ওগুলা দিয়েও করতে পারেন মাল্টিপল কিফ্রেমসের মাধ্যমে। বাট আমি প্লাগ ইন দিয়ে করা আপনাদেরকে যেহেতু বলছি দেখাবো, অবশ্যই দেখাবো নেক্সট ক্লাসে। জাস্ট আজকের ক্লাসের টপিক আমাদের এটা না, এই জন্য এটা জাস্ট আমি করে নিলাম। আপনি যদি না করতে পারেন আপনি জাস্ট এটা এক্সাইটমেন্ট ছাড়া রেখে যান, ঠিক আছে? পরবর্তীতে নেক্সট ক্লাস দেখে এক্সাইটমেন্টটা শিখে দেন এটাতে অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নেই, তাও করতে পারবেন। আচ্ছা, দেন এবার আমরা গাড়ির অ্যানিমেশনটা করি। গাড়ির অ্যানিমেশনটা করার জন্য আমরা এখানে একটা নাল নিয়ে নিব, লেয়ার থেকে নিউ, এখান থেকে একটা নাল অবজেক্ট নিয়ে নিব। নাল অবজেক্ট মানে কিছুই না, এটা দেখাও যায় না, আমি একদম উপরে নিয়ে গেলাম। এটাকে আমি ধরেন গাড়িটার সেন্টারে রেখে দিলাম। এখন আমি যেটা করতে চাই, আমি আচ্ছা লোগোটা সবার উপরে রাখি, হ্যাঁ হ্যাঁ। এখন আমি গাড়ির তিনোটা লেয়ারকে এই নালের সাথে হচ্ছে যে আমি প্যারেন্ট করে দিলাম। এই যে এখান থেকে রাইট ক্লিক করে, সরি রাইট ক্লিক না, নর্মালি ক্লিক করে এখানে করে দিলে প্যারেন্ট অ্যান্ড লিঙ্কের মধ্যে আপনাদের নামগুলো চলে আসলো, যে এদের পিতামাতার পরিচয় কি, নাল। যদি আপনি এটা না দেখতে পারেন তাহলে টগল করবেন, সুইচ টগল করলেই চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, এই নালের নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি, লাইক কার কন্ট্রোল, গাড়ি কন্ট্রোল করবো আমরা এটা দিয়ে। সো দেন এটার হচ্ছে পজিশন অ্যানিমেশন করবো, শিফট অল্ট পি। দেন সবগুলা বিল্ডিং আস্তে আস্তে ধরেন এখানে আসতেছে, তো এর মধ্যে আস্তে আস্তে আমি নালটা চাইলে এখান থেকে এখানে নিয়ে যেতে পারি। আর আমি চাই যে ও স্ক্রিনের বাহির থেকে আসুক অ্যাকচুয়ালি, সো আমি বাহিরে নিয়ে যাচ্ছি, দেখেন শিফট চেপে স্ক্রিনের বাইরে নিয়ে যাচ্ছি শুরুতে, সো শুরুতে স্ক্রিনের বাহির থেকে আসবে। কয়েকটা বিল্ডিং উঠার পরে আমার গাড়িটা ঢোকা শুরু হলো। ওকে, অ্যান্ড দেন এটার মধ্যেও ইজি ইউজ করে দিতে ভুলবেন না, রাইট ক্লিক এফ ফ্রম অ্যাসিস্ট্যান্ট ইজি ইউজ। ওকে কুল। এখন হচ্ছে যে ঘটনা কি, ঘটনা হচ্ছে যে আমার গাড়ির চাক্কা অ্যানিমেশন করতে হবে। সো ইটস নট দ্যাট ডিফিকাল্ট। প্যারেন্টিং বিষয়টা কীভাবে কাজ করে এটা একটু বুঝেন। প্যারেন্টিং হচ্ছে যে, যেহেতু এটা আগে বলিনি, ব্যাখ্যা দিনই, প্যারেন্ট যখন আপনি কোনো কিছু করে দিবেন, তো তখন যে প্যারেন্ট থাকবে সেটাকে কন্ট্রোল করলে আপনার এটার আন্ডারে যত চাইল্ড থাকবে সবগুলো ওটাকে মানতে হবে। সো আমি প্যারেন্ট করছি কার কন্ট্রোলকে, কার কন্ট্রোলে পজিশন অ্যানিমেশন করছি, দ্যাটস ওয়াই আমার গাড়ির কিন্তু বডি এবং চাক্কাগুলো ওটার সাথে নড়তেছে। বাট চাক্কাগুলো কিন্তু আলাদাভাবেও কাজ করতে পারবে, চাইল্ডরা নিজের থেকেও কাজ করতে পারবে। সো আমরা ইনফ্যাক্ট বডিও আলাদাভাবে আপনি পজিশন অ্যানিমেশন বা যা খুশি করতে পারবেন। সো আমরা দোনোটা চাক্কার মধ্যে হচ্ছে শিফট অল্ট আর চাপলাম, রোটেশনে কিফ্রেম হইলো, অ্যান্ড এখানে ইউ চাপলাম কিফ্রেমটা দেখার জন্য লাস্ট কিফ্রেম কোথায়। সো আমি লাস্ট কিফ্রেমে গেলাম, লাস্ট কিফ্রেম হচ্ছে যে এইখানে, অ্যান্ড এখানে যেতে যেতে আমার মনে হচ্ছে যে এই দোনোটাতে মিনিমাম 4 থেকে 5 বার আসলে রেভলিউশন দরকার, 5 বার ঘুরবে চাকাটা আমার মনে হচ্ছে। দেন আমি দোনোটাতে আবার সিলেক্ট করে রাইট ক্লিক, কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজি ইউজ করতে ভোলা যাবে না, F9 দিয়ে দিলাম। সো নাও অ্যাজ ইউ ক্যান সি, হ্যাঁ আমাদের চাকাগুলো প্রপারলি ঘুরতেছে, এটা আসতেছে, এখানে গাড়িটা আস্তে করে থামতেছে সুন্দর মতন। দেন ফাইনালি আমি লোগোটার অ্যানিমেশন করতে চাই, খুবই সিম্পলি লোগোটা জাস্ট একটা স্কেল অ্যানিমেশন হবে কয়েক ফ্রেম আগে থেকে, শিফট অল্ট এস, শিফট পেজ ডাউন, শিফট অল্ট এস। হ্যাঁ তাহলে সরি সামহাও কিছু এক্সট্রা কিফ্রেম পড়ে গেছিলো, আই ডোন্ট নো ওয়াই, বাট ঠিক আছে। আমরা স্কেলে 2টা কিফ্রেম দিয়ে শুরুর কিফ্রেমে এসে আবার 0 করে দিলাম প্রথম লেয়ারটাকে, মানে লোগোটাকে, আন্ডারস্ট্যান্ড? সো লোগোটা সিম্পলি এভাবে অ্যানিমেশন হবে। অ্যান্ড সেম আমরা এটাকেও ইজি ইউজ করে দিতে পারি, রাইট ক্লিক কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট। আমার এই শর্টকাটটা চেঞ্জ করা লাগবে, নাহলে মুশকিল বারবার ভিতরে গিয়ে করা। যাই হোক F9 আমরা দিলে এটা ইজি ইউজ হয়ে গেল, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, সো তাহলে পুরো অ্যানিমেশনটা কি দাঁড়াইলো, আমরা কিন্তু অ্যানিমেশন শিখতে শিখতে প্যারেন্টিং শিখে ফেললাম, আরও কয়েকটা টপিক শেখার আছে সেগুলো এখন শিখবো। তো আশা করি এই বিষয়টা আপনাদের তাহলে ক্লিয়ার হয়ে গেছে। এরকম একটা প্রজেক্ট ফাইল এখন আপনারা নিজেরাই বানাতে পারবেন, যেখানে একটা সিটি অ্যানিমেশন হবে, একটা গাড়ি অ্যানিমেশন হবে, সঙ্গে একটা লোগো চলে আসবে, তাই না? এটা আপনারা ফ্রিপিক থেকে কিন্তু গাড়িটাও নামাইতে পারবেন, ফ্রিতে সিটটাও আলাদাভাবে নামাইতে পারবেন, উবারের লোগো পেয়ে যাবেন গুগলে সার্চ করলে। তো আমি চেষ্টা করবো আমার প্রজেক্ট ফাইলটা, অ্যাটলিস্ট ইলাস্ট্রেটরের ফাইলটা আপনাদেরকে দিয়ে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অলরাইট, সো বাই সেইং দ্যাট এখন তাহলে আমরা নেক্সট টপিকগুলো দেখি আমাদের কী কী আছে।
এখানে আজকে আমাদের এমনিও C4ই চলতেছে, সো দ্যাটস গ্রেট। আমরা কি C4 নামে সেভ করছিলাম এটা? না, এটা তো C3 নামে সেভ করছিলাম, উচিত আমাদের C4 নামে সেভ করা, রাইট? ক্লাস যেহেতু C4 এর। একটা মিনিট, কনফিউশন হয়ে গেল মুশকিল। C3 প্রজেক্ট ফাইলে শিওর আমরা C4 করতেছি এখন, না? হ্যাঁ, সুইচ ব্লেন্ড উইদিন প্যারাগ্রাফ গাড়ি অ্যানিমেশন, হ্যাঁ জি C4ই চলতেছে আমাদের। সো C4 প্রজেক্ট ফাইল ফোল্ডার খুলি, C4 এটার মধ্যে C4টা সেভ করে দিলাম। কুল। এখন আমার ঘটনা হচ্ছে আফটার এফেক্টসের প্রজেক্ট ফাইলটা আমরা সেভ করে ফেলি C4-এ। এখনও C2-তে চলতেছে, C4-এ সেভ করে ফেললাম, C4 নামে। কুল, ডান। আচ্ছা, সো এখন আমাদের আর কি বাকি আছে দেখেন, এখানে ছোটো ছোটো কিছু বিষয় বাকি আছে, এগুলো নিয়ে কথা বলতে হবে। সুইচেস, ব্লেন্ড মোড, লেয়ার স্টাইল, ট্র্যাক ম্যাট, প্যারেন্টিং উইদিন প্যারামিটার। ওকে ফাইন। সো এক এক করে শুরু করা যাক। প্রথমে আসেন সুইচেস। তো আফটার এফেক্টস অনেকগুলো সুইচেস আছে, অ্যাজ ইউ ক্যান অলরেডি সি। নাম্বার 1 হচ্ছে যে সাই সুইচেস, যেগুলো আমার কাজ হয়ে গেছে। ধরেন এই লেয়ার সবগুলো কাজ হয়ে গেছে, আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট লেভেল গ্রুপ দিলে একই কালারের সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যেতে পারে। দেন এগুলোকে চাইলে আমরা হাইড করে দিতে পারি, কিন্তু হাইড হওয়ার জন্য আমাকে এই সুইচটা অন করতে হবে। এটা হলো ওদের মেইন সুইচ, আর এটা হলো লোকাল সুইচ। তো লোকাল সুইচ আমি যদি এখন অন্য কোনোটা অন করি, সেটা কিন্তু শাই হয়ে যাবে এবং এখানে একটা ডার্ক দেখা যাবে, যেগুলো আপার ভার্সনে দেখা যাবে, পুরানো ভার্সনে দেখা যায় না। আমি বুঝতে পারবো এখানে যে শাই আছে। আর এটা অফ করে দিলে সব শাইগুলো আবার ব্যাক করবে। আপনারা অনেক সময় ট্যাম্পলেট আমরা সামনে দেখবো, ট্যাম্পলেট নামাইলে দেখবেন যে এখানে লেয়ার নাই, কারণ ওগুলো আসলে শাই করা আছে। আপনি দেখবেন যে এটা ব্লু, এটা অফ করলেই দেখবেন যে সব শাই লেয়ারগুলো বাইরে চলে আসবে। তো যাই হোক, এটা হলো শাই লেয়ার। তারপরে ভেক্টর সুইচের ব্যাপারে আমরা অলরেডি বলছি, আমরা সবসময় ভেক্টর আনলে কিন্তু দেখেন আমি নিজেই বললে নিজেই কিন্তু ভুল করে ফেলছি। বাট আমার ক্ষেত্রে এটা প্রবলেম হবে না, যেহেতু আমি সেম সাইজেই করছি। আপনার ক্ষেত্রে হইতে পারে। সো সবাই আগেই শুরুতেই হচ্ছে কি, আপনারা ভেক্টর সুইচটা অন করে নেবেন। যাই হোক, অ্যান্ড দেন হচ্ছে যে আপনাদের এই দুইটা যে সুইচ আছে এগুলো না শিখলেও হবে। এরপরে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং সুইচেস আছে, সেটা আমাদের এই প্রজেক্টেও লাগবে, সেটা হলো মোশন ব্লার। মোশন ব্লারের ক্ষেত্রে মেইন সুইচ আছে, লোকাল সুইচ আছে। আপনি সবগুলা লেয়ার, বিশেষ করে যেগুলোতে পজিশন অ্যানিমেশন হচ্ছে, নড়াচড়া করতেছে, সেগুলোতে মোশন ব্লারের সুইচটা অবশ্যই অন করে দেবেন, এবং কম্পোজিশনও আপনি অন করে দেবেন মেইন সুইচ হিসেবে। এই ক্ষেত্রে যেটা হবে, তাহলে দেখেন এই যে এগুলো যে মুভমেন্ট করতেছে, এখন একটা মোশন ব্লার দেখা যাচ্ছে। দেখেন এটা অফ থাকা অবস্থায় কিন্তু খুব সলিড ছিল, এখন একটা মোশন ব্লার আসতেছে, যেটাকে আরও রিয়েলিস্টিক বানাবে। রিয়েল লাইফে কিন্তু সব কিছু যেগুলো মুভ করে এগুলোর মধ্যে কিন্তু একটু মোশন ব্লার থাকে, রাইট? সো এটা আর একটু রিয়েলিস্টিক, আর একটু স্মুথ হবে, আর দেখতে আর একটু সুন্দর লাগবে। তবে এটা অন করলে কিন্তু আপনার প্রজেক্ট ফাইল একটু ভারী হয়ে যাবে, একটু ল্যাগ নিবে, এটা স্বাভাবিক। বাই দ্য ওয়ে, এইটা কিন্তু আগের প্রিভিউতে অনেকে আমাকে কোশ্চেন করছিলেন, আগের প্রজেক্ট এগুলোতে, টিউটোরিয়ালগুলোতে, যে ভাই এরকম ল্যাগ করে কেন? অবভিয়াসলি সিনেমা মানে আফটার এফেক্টসে যখন আপনি কাজ করবেন, প্রথমবার যখন প্লে করবেন দেখবেন এরকম গ্রিন গ্রিন আসতেছে। গ্রিন গ্রিন মানে এটা লোড নিচ্ছে। আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী এটা প্রথমবার লোড নিবে, অ্যান্ড দ্বিতীয়বার দেখবেন যে যখন গ্রিন হয়ে যাবে তখন স্মুথলি চলবে। আপনার পিসি কনফিগারেশন যদি খুব খারাপ হয়, তাহলে পুরোটা লোড নাও নিতে পারে, অর্ধেক লোড নিবে, অর্ধেকই বারবার প্লে হবে। দেন আপনি অর্ধেক থেকে আবার প্লে করবেন, তখন বাকিটা লোড নেবে। বুঝে গেছে? আশা করি ক্লিয়ার করে ফেলছি আমি এই লোডের প্রবলেমটা, রাইট? সো এখন হচ্ছে আমরা তাহলে সুইচেস ক্লিয়ার হয়ে গেল। আর কি আছে এখানে? অ্যাডজাস্টমেন্ট সুইচ আছে। যে কোনো লেয়ারে অ্যাডজাস্টমেন্ট সুইচ দিলে এটা বন্ধ হয়ে যাবে বেসিক্যালি। আমি যদি দেখাই, ধরেন গাড়ির বডি, আমি যদি অ্যাডজাস্টমেন্ট সুইচ দিই, এটা কিন্তু আর দেখা যাবে না। এখানে তখন অন্য ইফেক্ট দিলে ওটা নিচে গিয়ে কাজ করবে। লাইক এটার মধ্যে আমরা যদি হিউ স্যাচুরেশন ইফেক্ট দেই, কীভাবে ইফেক্ট দেয় দেখেন, এখানে সার্চ করে অ্যান্ড দেন এটার উপরে জাস্ট অ্যাপ্লাই করে বডির উপর, অ্যান্ড দেন আমরা এখানে গিয়ে স্যাচুরেশন চেঞ্জ বা হিউ চেঞ্জ করে দিতে পারি। খেয়াল করেন ওইটার নিচের যে লেয়ারগুলো আছে ওইটার কি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ার এভাবেই কাজ করে আসলে, বুঝছেন? যে কোনো লেয়ারকে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে এভাবে নিতে পারেন, অথবা আলাদাভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়া যায়। জাস্ট দেখালাম। এবার আমি এটা ডিলিট করে দিচ্ছি ইফেক্টটা। অ্যান্ড দেন হচ্ছে আমার 3D লেয়ার আছে, এইটা অন করলে যে কোনো লেয়ার 3D হয়ে যায়। এটার ব্যাপারে আমরা এখন কথা বলবো না, যখন আমরা 3Dতে ঢুকবো তখন কথা বলবো। আমাদের ক্লাসের মধ্যে কিন্তু 3D টপিকগুলো আলোচনা হবে কিছুটা, আফটার এফেক্টসের 3D। আচ্ছা, সো তাহলে এটা গেল 3D। এরপরে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক আমরা অলরেডি দেখলাম, প্যারেন্ট কীভাবে কাজ করে। সো আমাদের এটা ক্লিয়ার। এখন যদি সুইচ টগল করি, তাহলে আরও কিছু সুইচেস পাবো। এখানে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক অলরেডি আছে, যেটা ব্যাপারে আমরা অলরেডি জেনে ফেলছি। এছাড়া আমরা লেয়ারের ব্লেন্ডিং মোডস পাবো, যেটা জাস্ট লাইক ফটোশপের মতন কাজ করে। আমরা যে কোনো লেয়ারের ব্লেন্ডিং মোডে আমরা নর্মাল থেকে শুরু করে এগুলো পর্যন্ত ফটোশপ ইলাস্ট্রেটরে দেখে আসছি, এগুলো নিয়ে বলার কিছু নাই। আর এগুলো আপনার লাগবে না খুব একটা। সো কাজেই এগুলো নিয়ে আসলে আহামরি বলার কিছুই নেই, জাস্ট দেখায় রাখলাম এগুলো এখানে আছে। চাইলে ব্লেন্ডিং মোড নিয়ে আপনারা খেলতে পারবেন এখানে।
দেন লেয়ার স্টাইলও হচ্ছে যে এখানে আমরা ফটোশপের মতনই এখান থেকে লেয়ারে যাবেন, এখানে লেয়ার স্টাইলে গেলে আমরা ড্রপ শ্যাডো থেকে ইনার শ্যাডো থেকে শুরু করে এভরিথিং এখানে পাবো, যেগুলোর ভিতরে কন্ট্রোলগুলো এখানে করতে হয়, জাস্ট লাইক ফটোশপ আপনার একদম ফটোশপের মতন হবে, বুঝছেন? তো আমি আলাদাভাবে দেখানোর প্রয়োজন মনে করতেছি না। ইনফ্যাক্ট আমি লেয়ার স্টাইল খুব একটা ইউজও করি না, কারণ ম্যাক্সিমাম লেয়ার স্টাইলগুলোই আপনি ইফেক্ট আকারেও পাবেন। সো ইফেক্টের সুবিধা হচ্ছে যে আমাকে বারবার নিচে যাওয়া লাগতেছে না, আমি কিন্তু এখান থেকেই কাজ করতে পারতেছি, উপর থেকেই এখান থেকে ড্রপ শ্যাডোতে কাজ করতে পারতেছি। সো ইটস ভেরি মানে ইজি টু ইউজ, রাইট? ইফেক্টটা মোর দ্যান আপনার লেয়ার স্টাইল। এই জন্য আমি অলওয়েজ সাধারণত ইফেক্ট ইউজ করি, হ্যাঁ, রাদার দ্যান লেয়ার স্টাইল। তাহলে আমরা লেয়ার স্টাইলে জানলাম, সুইচেসগুলো জানলাম এবং ব্লেন্ডিং মোড সম্পর্কে জানলাম, ফাইনালি ট্র্যাক মোড সম্পর্কে জানতে হবে, ট্র্যাক ম্যাট। সো ট্র্যাক ম্যাট হচ্ছে বেসিক্যালি একটা মাস্ক, কিন্তু মুভিং মাস্ক। লাগে নর্মাল মাস্কের ক্ষেত্রে কী হয় আমরা ফটোশপে দেখছি যে একটা সাদা কালো মাস্ক থাকে, কিন্তু ভিডিওর জন্য মাস্ক হিসেবে যখন আপনি ইউজ করবেন তখন সাদা কালো ইউজ করা যায়, পিএনজি ইউজ করা যায়, বাট সাধারণত ভিডিও ইউজ করে, মাস্কটাও একটা ভিডিও হয়। সো কীরকম হইতে পারে, আমরা যদি ইউটিউবে যাই, সিম্পলি যদি সার্চ করি ইঙ্ক ম্যাট, হ্যাঁ, তাহলে এরকম অনেক ভিডিও পাবো, ঠিক আছে? দেখেন পুরো প্লেলিস্টই আছে। সো আমি যদি কোনো একটাকে ডাউনলোড করি আর সে ফাঁকে আমরা হচ্ছে যে কোনো ইমেজেস নিয়ে আসি, লাইক এগুলো ওয়েডিং ইমেজেসের মধ্যে খুব ভালো যায়, বুঝছেন? আমি স্টাডি পারপাসে ইমেজেস নিচ্ছি, ওয়েডিং ইমেজেস, এডুকেশন পারপাসে আমি গুগল থেকে ইমেজেস নিচ্ছি। সো দেখেন, ধরেন আমার কাছে এটা ভালো লাগছে প্রথমটাই, তো আমরা এটা ডাউনলোড করে নিব। ইউটিউব থেকে কেমন ডাউনলোড করতে আশা করি আমরা সবাই জানি, জাস্ট অলরাইট গাইস, সো অ্যাজ ইউ ক্যান সি আমরা একটা ইমেজেস নিয়ে আসছি। ডাবল ক্লিক করলে ইমেজেস কিন্তু এখানে প্রিভিউ করা যায়, ভিডিও আপনি ডাবল ক্লিক করলে এখানে প্রিভিউ করতে পারবেন। আর এখানে যে এটা আছে এটা দিয়ে আপনি প্রিভিউ করতে পারবেন। সো এটা একটা ভিডিও আমরা ডাউনলোড করছি ইউটিউব থেকে এডুকেশন পারপাসে সোললি, অ্যান্ড আমরা একটা ইমেজেস ডাউনলোড করছি যেটা দেখতে এরকম, যেটার মধ্যে কোনো ফেস নেই। বাই দ্য ওয়ে, এখান থেকে আপনি বের হওয়ার জন্য আবার কম্পোজিশনে চলে যাবেন, অ্যান্ড দেন আমি ধরেন নতুন একটা কম্পোজিশন নিচ্ছি। সো আমি এটার নাম দিচ্ছি C4B, সেম সেটিংস। এখানে আমরা প্রথমে আমাদের ওয়েডিং ইমেজেসটা নিয়ে আসলাম, যেটাতে আমি কোনো ফেস রাখি নেই ইচ্ছাকৃতভাবে। আমরা একটু ভালো রেজলিউশন হলে আরও ভালো হয়, আমরা যেটা পাইছি আপাতত এটা দিয়েই কাজ চালাচ্ছি। অ্যান্ড একই রকম ভিডিওটাও কিন্তু একটু অনেক লো রেজ, 720p, এটাও ভালো রেজের হইলে ভালো হয়। এগুলো আপনি একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে এগুলো আরও ভালো রেজারও পাওয়া যাবে। সো আমাদের কাছে এখন এই ভিডিওটা আছে, যেটা আনফর্চুনেটলি এইভাবে কেন রিঅ্যাক্ট করতেছে আই ডোন্ট নো, আমি একটু দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, ওটাতে কোনো একটা ইস্যু ছিল, আমি রিডাউনলোড করছি, এখন ঠিক আছে। এখন দেখেন, এটাকে আপনি যদি ফিট করতে চান তাহলে একটা অপশন হচ্ছে Ctrl-Alt-F দেওয়া, বাট ওটা তখনই করবে যখন আপনি জানেন যে রেশিওটা ঠিক আছে, অনুপাতটা ঠিক আছে, তখন আপনি Ctrl-Alt-F দিলে এটা ফিট হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু এটা ওই যে চ্যাগায়া চলে আসবে, মানে হচ্ছে অনেক হাইট বেড়ে যেতে পারে বা উইথ বেড়ে যেতে পারে, ভচকানো লাগবে, ওইটা কেউ করবেন না। চাইলে ম্যানুয়ালি আপনি স্কেল করেও এটাকে বড় করতে পারেন। সো নাও ইউ হ্যাভ দিস, একটা সাদা কালো মাস্কের মতন আছে, আর নিচে আপনার কাছে একটা ইমেজেস আছে। আমি চাই এটা দিয়ে ওটাকে রিভিল করতে। সো হাউ ক্যান আই ডু দ্যাট? এই যে ট্র্যাক ম্যাট অপশনটা আছে, আপনি যেটাকে রিভিল করতে চান ওইটা থেকে রশিটা নেবেন, টান দিবেন, টান দিয়ে যেটা দিয়ে রিভিল করতে চান সেটার মধ্যে কানেক্ট করে দেবেন, এরকম। সো নাও অ্যাজ ইউ ক্যান সি কিছুই হচ্ছে না, কারণ কি এখানে দুইটা মোড আছে, একটা হলো আলফা, একটা হলো লুমা। সো আলফা মোড হচ্ছে যে আপনার ট্রান্সপারেন্ট ভিডিও বা ট্রান্সপারেন্ট ইমেজের সাথে কাজ করে, সাদা কালোর সাথে লুমা কাজ করে। তো আমি আগে এখানে ক্লিক করবো, তাহলে এটা এখন লুমাটা ধরছে। এখন দেখেন এটা এভাবে রিভিল হচ্ছে, হুইচ ইজ লুকিং গর্জিয়াস, রাইট? জাস্ট গর্জিয়াস। বাট যদি আপনি ইনভার্ট করতে চান, আপনি এর পরের বাটনে ক্লিক করতে পারেন, তাহলে ইনভার্ট হয়ে যাবে। এখন উল্টা কাজ করতেছে, রিভিল আউট হচ্ছে, আন্ডারস্ট্যান্ড? তো যাক, আমি নর্মালটাই রাখবো, জাস্ট একটা সাদা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবো নিচে, Ctrl-Y, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সি জাস্ট লাইক দ্যাট। আমাদের কিন্তু একটা স্লাইড শো মতন রেডি হয়ে গেল। আমি যদি এটাকে আরও রাখতে চাই, এখানে পরে কিন্তু আর থাকবে না। রাখতে চাইলে রাইট ক্লিক, টাইম, ফ্রিজ অন লাস্ট ফ্রেম, এটা হচ্ছে যে আমাদের ম্যাট ভিডিওটার মধ্যে, সাদা কালো ভিডিওটার মধ্যে আমরা এটা করে দেবো, তাহলে এটা কিন্তু স্টে করবে। হ্যাঁ, এর উপরে আমরা চাইলে আরেকটা ইমেজ এনে ওটার উপর আরেকটা রিভিল দিতে পারি, ওটার উপর আরেকটা ইমেজ এনে আরেকটা রিভিল দিতে পারি, এভাবে একটার পর একটা রিভিল হতে থাকবে, একটা সুন্দর স্লাইড শো তৈরি হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করে আমরা দিতে পারছি। তাহলে আমাদের সুইচ, ব্লেন্ডিং মোড, লেয়ার স্টাইল, ট্র্যাক ম্যাট, প্যারেন্টিং সব ডান।
প্যারেন্টিং উইদিন প্যারামিটারটা একটু বাকি আছে, আমরা গাড়ি এবং সিটি অ্যানিমেশনটাও কিন্তু শিখে ফেলছি। তো প্যারেন্টিং উইদিন প্যারামিটারটা কি, আমরা নর্মাল প্যারেন্টিং তো দেখছি, প্যারেন্টিং উইদিন প্যারামিটারটা হচ্ছে খুবই বেসিক সিম্পল জিনিস, আমার কঠিন কিছু না। ধরেন আপনার কাছে আমি 200/200-তে দুইটা সলিড নিয়ে নিই, জাস্ট কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যায়, সো দুইটা সলিড নিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই দুইটা যদি নর্মাল প্যারেন্ট করতে চান তাহলে তো হচ্ছে কি আমরা ধরেন এই পাশেরটাকে ওই পাশেরটাকে এই পাশেরটার চাইল্ড করে দিলাম, তাহলে এটা যেখানে যাবে ওইটা কিন্তু অটোমেটিক সেখানে যাবে। রোটেট করলে এটাকে রোটেট করলে ওইটাকে ওই কেন্দ্র করে রোটেট করবে, অ্যান্ড স্কেল করলে হ্যাঁ দেখবেন যে আমরা কিন্তু ওটাও স্কেল হচ্ছে, ওইটাকে কেন্দ্র করে সব কিছু করতেছে। বাট হাউ অ্যাবাউট আমি যদি এটাকে আবার ত্যায্যপুত্র করে দিই, নান করে দিলাম, তাহলে প্যারেন্টিংটা ছুটে গেল। তাহলে এখন এখানে কিন্তু আপনি উইদিন প্যারামিটার প্যারেন্টিং করতে পারবেন। লাইক বলতে পারেন যে না ভাই তুমি সব কথা ওর মানার দরকার নেই, হ্যাঁ একটু থাকে না একটু প্যারা টাইপের পোলাপান যে প্যারেন্টের সব কথা শোনা না, ওইরকম টাইপ, বুঝছেন। এখন তাহলে আমি শুধু রোটেশনটা শুনতে চাই, ওর রোটেশনটা দেখতে চাই, সেক্ষেত্রে দোনোটা রোটেশন বের করবেন, অল্ট চেপে, যেটা চাইল্ড সেটার অল্ট চেপে এখানে ক্লিক করবেন রোটেশনে, দেন এখানে আবার একটা পিক হুইপ, এটাকে পিক হুইপ বলে, পিক হুইপ পাবেন। এই পিক হুইপ দিয়ে ওইটার রোটেশনের সাথে আপনি কানেক্ট করবেন। এখানে সেম টাইপের ডাটা হইতে হবে, মানে ডিগ্রি রোটেশনের ক্ষেত্রে হলে রোটেশন, অপাসিটির ক্ষেত্রে হলে অপাসিটি, আপনি একটার সাথে আরেকটা কিন্তু কানেক্ট করতে পারবেন না। হ্যাঁ, ডাটা টাইপটা সেম হইতে হবে, ডিগ্রি হলে ডিগ্রি, পিক্সেল হলে মানে সেন্টিমিটার হলে সেন্টিমিটার, অ্যান্ড পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ। এখন দেখেন আমি যদি ওইটা রোটেশনকে নাড়াই, এটা কিন্তু নিজের অক্ষ বরাবর রোটেট হচ্ছে। তো চাক্কাগুলোকে কিন্তু আমরা চাইলে উইদিন প্যারামিটার প্যারেন্টিং করতে পারতাম। আন্ডারস্ট্যান্ড? আশা করি বিষয়টা আপনারা একটু বুঝতে পারছেন, অ্যান্ড এগুলাকে সামনে কাজেও লাগাইতে পারবেন। অলরাইট, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভিডিও ভালো লাগলে কী করতে হবে তো জানেনই, করে ফেলবেন। আর দেখা হবে পরবর্তী ক্লাসের পরবর্তী ভিডিওতে।